হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 9টা, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো দেখো, সকাল সকাল আমি আমার বাসি যা কাজকর্ম আছে সেসব করা শুরু করে দিয়েছি। আর এখানে জানি না কেন এত পরিমাণে ধুলো হয় যে 1-2 দিন না যদি ডাস্টিং করা হয় প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়, মনে হয় যেন অনেক দিন কোনো রকম কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো সেইগুলোই আর কি এক এক করে আমি করছি। এমনিতেই সকালে উঠে আমার প্রচণ্ড কাজ থাকে, অনেক কাজ থাকে, যেটা সবারই হয়তো থাকে কম বেশি। তা আমারও সেরকমই থাকে, আর টাইমের মধ্যে যেহেতু করা হয় সেই জন্য আর কি আরও তাড়াহুড়ো লেগে যায় যে কোনটা ছেড়ে কোনটা করি। একটার দিকে গেলে আরেকটার দিকের কাজ হয় না। তো যাই হোক, যেগুলো না করলে নয় সেইগুলোই আর কি ছুটছাট করে নেওয়া হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি বটলগুলোতে একটু জল ভরে রেখে দিয়েছি। বটলে জল ভরা থাকলে না কাজ করতে বেশ সুবিধা হয়। আমাকে অঙ্কন ডেলি বলে, বাট আমার ভরা হয়ে ওঠে না। আজকে টাইম ছিল তাই ভাবলাম একটু ভরে নিই। তো সেই জন্যে এক এক করে সব বটলগুলো ভরে নিলাম। আর এমনিতেই কাজের তো কোনো শেষ নেই, একটার পর একটা লেগেই থাকে। আর এখানে দেখো, আমি রাত্রেবেলায় কালকে একটু সবজি বানিয়েছিলাম, সেটা আর বেঁচে গেছে। যা গরম পড়েছে, বাইরে রাখলে না খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম ওটাকে আগে ভেতরে ঢুকিয়ে রাখি। তারপর দেখো, কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে। তাই এখানে আমি আগে ভাবলাম আমাদের ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে আগেই আমি আমার জন্য পাউডারটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে মিষ্টুর জন্য করছি। তো ওকে যেটা আমি দিই মোটামুটি প্রত্যেক দিনই সেটাই দিচ্ছি, ওটস বানানা স্মুদি, আর ও খেয়েও নেয়। তাই আমি সেটাই করে নিই আর কি, তাড়াতাড়ি তো হয়ে যায়, আমিও খেয়ে নিই, ওকেও করে দিই। এতে এইখানে দেখো, আর কথায় বলে না, যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকেই সব কাজ বিগড়ে যায়। তো সেরকমই দেখো, একটুখানি দুধ বেশি হওয়াতেই পুরো চারিদিকে ছিটকে মানে যা তা অবস্থা। আর সঙ্গে সঙ্গে না মুছলে না এত বাজেভাবে সেটা শুকিয়ে মিক্সির গায়ে লেগে যায় যে ভালো করে মোছাই যায় না, খুব বাজে লাগে তখন দেখতে। তো সেই জন্য ঝটপট করে সঙ্গে সঙ্গেই সে কাজটা করে নিই হাতে হাতে। তো এখানে মিষ্টুর আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। ভেবেছিলাম আমারটা পরে করব, কিন্তু আবার ভাবলাম কারেন্টের কোনো তো ঠিক ঠিকানা নেই, কখন থাকবে কখন চলে যাবে। যদি চলে যায় তখন আমি আবার কি খাবো। তাই সেই সব ভাবতে ভাবতে আমি আমারটাও করে নিলাম। তা আমারটাই বেশি আর ছেটকায়নি কিছুই, কারণ বেশি দিন আগেরটাই বুঝতে পেরে গেছিলাম বলে আর কি, ওই যে কথায় বলেন ঠেকে শেখে, তো সেরকমই ব্যাপার আর কি। আর তারপরে মিষ্টুকে খাওয়ানোর জন্য এসে দেখি আমার বসার জায়গাই নেই, পুরো সোফাটার মধ্যে ওর জিনিসেই ভর্তি। একেই টাইম হয় না গোছানোর, তারপরে ঘরে বাচ্চা থাকলে যে কী অসুবিধায় পড়তে হয় সেটা যারা একা থাকে বাচ্চা নিয়ে তারাই বোঝে। চারিদিকে জিনিস ছেটানো, কেউ আসলে ভাববে হয়তো ঝড়ই উঠেছে ঘরের মধ্যে। তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে গেছে রেখে তারপরে ফাইনালি আমার বসার একটু জায়গা হয়েছিল। আমাকে অলরেডি মিষ্টু জিজ্ঞেস করছে যে তুমি কোথায় বসবে। তো যাই হোক, এখন জায়গা হয়ে গেছে বলে ওকে বসিয়ে নিলাম। আর এই কাজটা হচ্ছে সব থেকে বাজে কাজ, যেটা হলো ওকে খাওয়ানো। এত ঝামেলা করে খাবার নিয়ে, কখনোই খাবার পছন্দই হয় না, এটা ওটা বলে টলে। তো যাই হোক, খাওয়ানো হয় আর কি। তো সকালেরটা যাও খেয়ে নেয়, দুপুরেরটাতেও একটু ঝামেলা করে, রাত্রে তো একদমই খায় না। তো যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসেছি দুপুরের লাঞ্চের প্রিপারেশনের জন্য। তো আমি ফার্স্টে রান্নাঘরে ঢুকেই যে কাজটা করি সেটা হলো ভিজিয়ে রাখার কাজ। মানে যদি যেটা বানাবো, যেমন ভাত তো ডেলিকারি হয়, তো চালটা সব থেকে প্রথমে ভিজিয়ে রাখি, আর তারপরে যদি ডাল করি তো ডাল। আর এই জায়গাটাকে আমি বলি কুবেরের ধনের মতো। কেন জানো? যেমন কুবেরের ধন শেষ হয় না, সেরকমই হচ্ছে বেসিনে বাসন শেষ হয় না। এই মাঝি এই দেখি আবার ভর্তি হয়ে গেছে।
আবার মাঝি আবার ভর্তি হয়ে যায়। মানে এই জিনিসের যেন মনে হয় কোনো নিস্তার নেই। তো যাই হোক, সব কাজ গুছিয়ে করতেই হবে, কিছু করার নেই এখানে, আর সবই গুছিয়ে করে চলতে হবে। তো দেখো, দেখতে দেখতে মোটামুটি আমার চারিদিকে কাজ কমপ্লিট হয়ে গেল। রান্নাটা এবার শুধুমাত্র করলেই হয়ে যায়। তো এদিকে রান্নার জোগাড়ও আমি স্টার্ট করে দিয়েছি। আর এমনিতেই আজকে সেরকম কিছু রান্না করব না, শুধু একটু ডাল করব, আর করব হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর এখানে দেখো কিছু আমি সবজি কেটে নিচ্ছি, সেটা ডালের মধ্যে আমি সেদ্ধ দিয়ে দেবো, যাতে মিষ্টুকে আমি খাইয়ে দিতে পারি, তাহলে ওকে একটু সবজি খাওয়ানো হবে। আর এখানে আমি ফার্স্ট টাইম আজকে পালং শাকের চচ্চড়ি বানাচ্ছি। তো তার জন্য দেখো, কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপর ফোড়নটা একটু পুড়ে গেলে তাতে থেতো করে রাখা কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। আর রসুনটা একটু রং ধরে আসলে তাতে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে একটা মাঝারি সাইজে আলুকে ডুমো ডুমো করে কেটে তাতে দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে তাতে একটা মাঝারি সাইজেরই বলতে পারো বেগুনকে একটু বড় বড় টুকরো করে কেটে তো মিশিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ। আর সেরকম কিছু নেই, মশলা দিইনি। এই দুটো দিয়েই এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটুখানি আমার কাছে টমেটো রাখা ছিল, তো সেটাও অ্যাড করে দিলাম। তারপরে ভালোভাবে নাড়িয়ে যখন সবজিগুলো একটু নরম হয়ে এলো, তখনই তাতে আমি পালং শাকটাও অ্যাড করে দিয়েছি। পালং শাকটা দেখো, দেখতে মনে হচ্ছে কতখানি, কিন্তু হয়ে যাওয়ার পর মানে এতটাই কমে গেছিলো কি মনে হচ্ছিলো না যেটা পালং শাকের চচ্চড়ি। তো যতক্ষণ সবজিগুলো নরম হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজও ওখানে সেরে নিই। ঘরের ঝাঁটপাট যেগুলো করার আছে সেগুলো ছুটছাট করে নিতে হবে, না তো আবার কি হয় জানো, সব থেকে যায়। এদিকে টাইম চলে যাচ্ছে আর ওদিকে কাজও পড়ে থাকে। তো দেখো, এখন কিছুক্ষণ পর আমি এসে দেখলাম যে সবজিগুলো প্রায় নরম হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে। তো সেখানে আমি একটু কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এবার অ্যাড করে দেব একটু মানে পরিমাণ মতো আর কি, একদম অল্প পরিমাণে চিনি। এটা একদম নিজের ইচ্ছা মতো চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু চচ্চড়ি টাইপের জিনিসগুলোতে না চিনি দিলে ভালো লাগে। তো যতক্ষণে চচ্চড়ি হচ্ছে ততক্ষণে দেখো আমার এখানে মিষ্টুকে স্নান করানোও হয়ে গেল। সব কাজ এরকমভাবেই আর কি করতে হয়। তো লাস্টে একদম শেষে তার মধ্যে একটু ভাজা মশলা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে সেটাকে মিশিয়ে দেখে বন্ধ করে দিলাম। রান্না প্রায় সবই কমপ্লিট। আমি ভাতও চাপিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টুর জন্য একটু ডিম সেদ্ধও চাপিয়ে দিয়েছি আর কি, ওকে খাওয়ানোর জন্য। এখন প্রায় টাইম হচ্ছে 12টার বেশিই হয়ে গেছে বলতে পারো। আর আমার কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট খালি আমার স্নান করাটা বাকি আছে, তো সেটা করলেই আর কি মোটামুটি সবই কাজ কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখলেই তো ভাত আর ডিম সব চাপিয়ে দিয়েছে, ওগুলো হচ্ছে। আর আমি এখন আর এদিকে আজকে হচ্ছে নীল পুজো, সেই জন্য একটুখানি পুজোর ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি করে স্নান করতে চাইছিলাম, কিন্তু সকাল থেকে আর হয়ে ওঠেনি তাড়াতাড়ি করে করা, সে লেট হয়েই গেল। জানি না কেন হয় না আমার, আর কি বলবো এই। আর এমনি আমার খুব একটা কিছু করার নেই নীল পুজোতে, আমার মাদের দেখি টুপোস করে নীল পুজো করে, তা আমাকে শাশুড়ি মা বললেন অত কিছু করতে হবে না, জাস্ট খালি শিবের মাথায় জল ঢাললেই হবে। বললো যদি না শিবলিঙ্গ থাকে তাহলে এমনি পুজো করে নিস, তাতেও হবে। আর নিরামিষ খাওয়া তো সে আমাদের এমনিতেও আজকে নিরামিষই হচ্ছিল, আর খালি মিষ্টুর জন্যই ডিম সেদ্ধটা হবে। আর এদিকে অপোজিটের ঘরের বাইরে হচ্ছে শিবলিঙ্গ আছে, তো ভালোই হলো, আমি সেখানে জল ঢেলে নিতে পারবো। এই হচ্ছে এখন অবস্থা। তো চলো ঝটপট করে বাকি সব কাজ করে নিই। তো দেখো, এখানে আমার স্নান হয়ে গেছে আর আমি অলরেডি পুজো করছি। তো এই হচ্ছে সেই জায়গা যেখানেকার কথা আমি বলছিলাম। তো পাশের ওই টবটায় দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তো সেখানেই আজকে আমি আমার নীলের পুজো করে নিলাম আর কি।
তো এখন বাজে প্রায় 3:30 আর কি। আর হয়ে গেছে সব কাজকর্ম, সব কিছুই হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব এখন। আর সেরকম কিছু কাজ নেই, মিষ্টিও ঘুমাচ্ছে যেহেতু, আর কোনো অফিস চলে গেছে। আর ফার্স্ট টাইম আজ অ্যাটেম্প করলাম পালং শাকের চচ্চড়ি। জাস্ট ফাটাফাটি হয়েছিল, কি আর বলবো, নিজের মুখে নিজের প্রশংসা করছে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। অঙ্কনের তো এত ভালো লেগেছে, বলছে যে আমি পারলে রোজই নিয়ে আসবো, রোজই বানাও এটা। কিন্তু কোনো জিনিসই রোজই ভালো লাগে না, তাই আমি না রোজ নিয়ে এসো না, একদিন দুদিন পর পর নিয়ে এসো, অ্যাটলিস্ট খাওয়া হবে। আর এমনি তো পালং শাক খাওয়া ভালো, তো সেই জন্য ওটা যাই হোক ভালোই লাগলো, খুব চটজলদিও হয়ে গেল। আর ফার্স্ট টাইম আজকে নীলের পুজোও করলাম। সেরকম কিছুই করিনি, আমার মায়েরা যেটা করে, এখনও পর্যন্ত উপোস রয়েছে, বিকেলবেলায় সেজে গুজে মন্দিরে যাবে, যেরকম আমি শিবরাত্রিতে করি সেরকমটাই নীলের উপোস করে। তো এই বাড়িতে সেরকম কিছু নেই, তো যাই হোক যেটাই হয়েছে সেটাও বেশ ভালোই লাগলো। এই ছিল হচ্ছে আমার সারাদিন। আর বিকেলে জানি না এখন কি হবে না হবে, তো খুব একটা কিছু করার নেই। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।